আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। প্রিয় দর্শক, মানুষ আল্লাহর ইবাদত করবে এটাই স্বাভাবিক বিষয়। তো আজকের ভিডিওতে আমি এমন 25টি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যেই 25টি আমল যদি আপনারা সকাল সন্ধ্যা নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে অবশ্যই এমন ফজিলত দান করবেন যে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, কোনো কথা না বাড়াইয়া সম্পূর্ণ 25টি আমলের মূল আলোচনায় চলে যাই। ১ নাম্বার আমল হলো, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ২য় নাম্বার আমল, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা ৩ বার পাঠ করেন, আল্লাহ তাআলা তাকে কমপক্ষে ১৮০০ এর বেশি নেক দান করেন। সুবহানাল্লাহ। ৩য় নাম্বার আমল, যে ব্যক্তি সূরাতুল ইখলাস ৩ বার দৈনিক পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে পবিত্র কুরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সমান সওয়াব দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ৪র্থ নাম্বার আমল, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ৩ বার জান্নাত চায়, তখন জান্নাত বলে, হে আল্লাহ, হে দয়ার মালিক, আপনি তাকে জান্নাত দিয়ে দিন। তিরমিজি শরীফের হাদিস। ৫ম নাম্বার আমল, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে। তিরমিজি শরীফের হাদিস। ৬ষ্ঠ নাম্বার আমল, আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর সুন্দর নাম আছে। যে ব্যক্তি এই নামগুলোয় পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে, তার উপর আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ৭ম নাম্বার আমল, সত্য কথা বলা। সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে, আর তাকওয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। বুখারী শরীফের হাদিস। ৮ম নাম্বার আমল, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসার জন্য একটি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য এই রকম একটি বাড়ি নির্মাণ করেন। সুবহানাল্লাহ। ৯ম নাম্বার আমল, যে ব্যক্তি আন্তরিকভাবে মুয়াজ্জিনের আযানের উত্তর দেয়, সে জান্নাতে প্রবেশ করবে। নাসাঈ শরীফের হাদিস। ১০ম নাম্বার আমল, যে ব্যক্তি ১২ বছর যাবৎ আযান দেয়ার কাজে নিয়োজিত থাকে, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। ইবনে মাজাহ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। ১১ নাম্বার আমল, যে ব্যক্তি ২ ঠান্ডার নামাজ ফজর ও আসর নিয়মিত আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ১২ নাম্বার আমল, যে ব্যক্তি জামায়াতে সালাত আদায়ের জন্য সকাল সন্ধ্যা নিয়মিত মসজিদে যাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি সম্মানজনক স্থান নির্ধারণ করবেন, যেইখানে থাকবে তার জন্য উত্তম মেহমানদারির ব্যবস্থা। সুবহানাল্লাহ। ১৩ নাম্বার আমল, যে উত্তম রূপে অজু করলো, অতঃপর খুশু খুজুর সঙ্গে ২ রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করলো, জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যায়। ১৪ নাম্বার আমল, যে ব্যক্তি দিনে এবং রাতে ১২ রাকাত নফল সালাত আদায় করবে, জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ১৫ নাম্বার আমল, যে ব্যক্তি দিনে জ্ঞান অন্বেষণে বের হলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। ১৬ নাম্বার আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম এক ব্যক্তি রাস্তায় পড়ে থাকা একটি গাছ অপসারণের জন্য জান্নাতে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। যেই গাছটি রাস্তায় পড়ে থাকার কারণে মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়াতে আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, তখন আমরা রাস্তার মধ্যে কত ধরনের কষ্টদায়ক বস্তু দেখতে পাই। এগুলোও যদি আমরা সরিয়ে দেই, তাহলে আমাদেরকেও আল্লাহ তাআলা হয়তোবা এরকম ফজিলত দান করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম এক ব্যক্তি রাস্তায় পড়ে থাকা একটি গাছ অপসারণের জন্য জান্নাতে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। যেই গাছটি রাস্তায় পড়ে থাকার কারণে মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল। সুবহানাল্লাহ। ১৭ নাম্বার আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, তুমি জিহ্বার হেফাজত করো, তাহলে আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ। কারণ এই জিহ্বা দিয়ে কত ধরনের কথা বলা হয়,
কত ধরনের মিথ্যা কথা বলা হয়। প্রিয় দর্শক, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহ্বার হেফাজত করো, আমি নবী তোমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। 18 নম্বর আমল, অহংকার মুক্ত, চুরি মুক্ত ও ঋণ মুক্ত অবস্থায় যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 19 নম্বর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 2টি কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে উত্তম শিক্ষা দীক্ষায় লালন পালন করে, সে আর আমি জান্নাতে এইভাবে প্রবেশ করব। এই বলে তিনি তার হাতের 2টি আঙ্গুল উত্তোলন করে দেখালেন। সুবহানাল্লাহ। 20 নম্বর আমল, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, তুমি আনন্দিত হও, তোমার পদক্ষেপ বরকতময় হোক এবং জান্নাতে তোমার জন্য একটি সম্মানজনক স্থান দেওয়া হোক। সুবহানাল্লাহ। 21 নম্বর আমল, যেই মুমিন আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে বের হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। 22 নম্বর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সালামের প্রসার ঘটাও, ক্ষুধার্তকে খাওয়াও, রাতের বেলায় মানুষ ঘুমন্ত থাকা অবস্থায় নামাজে দাঁড়িয়ে যাও, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। ইবনে মাজাহ শরীফের হাদিস। 23 নম্বর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা তার আগের উমরা থেকে এই পর্যন্ত সব গুনাহকে ধ্বংস করে দেয়, আর একটি কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না। 24 নম্বর আমল, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আবু দাউদ শরীফের হাদিস। অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুর পূর্বে কালিমা জবানে আসবে সে জান্নাতে যাবে। এই কালিমা জবানে আসার জন্য সর্বোত্তম আমল হলো বেশি বেশি জিকির করা। তারপরের আমল হলো বেশি বেশি মিসওয়াকের অভ্যাস করা। যে ব্যক্তি মিসওয়াকের আমল মৃত্যু পর্যন্ত করবে তার জবানে কালিমা জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। 25 নম্বর আমল, যে ব্যক্তি দিনের বেলায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি ওই দিন মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি রাতের বেলায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি ওই রাতেই মারা যায় তাহলে সেও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই সাইয়্যিদুল ইস্তিগফারকে শিখে নেবেন ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার।